ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ফেনীতে প্রায় ৬ লাখ তরুণ ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ১ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় জেলায় ভোটের সমীকরণে নতুন মাত্রা এনেছে। ধারণা করা হচ্ছে জেলার ৩টি আসনের ফল নির্ধারণের জন্য তরুণ ভোটাররা এবার মুখ্য ভূমিকা পালন করবেন। তাই তরুণদের প্রাধান্য দিয়েই নানামুখী নির্বাচনী রণকৌশল হাতে নিচ্ছেন প্রার্থীরাও। ৬টি উপজেলা ও ৫টি পৌরসভা নিয়ে গঠিত ফেনীতে আসন রয়েছে ৩টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২২ জন প্রার্থী। সংসদ নির্বাচন এলেই বিভিন্ন প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে ভোটারদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেন প্রার্থীরা। যদিও ভোট শেষে প্রতিশ্রুতিগুলো আলোর মুখ দেখে না, এমন অভিযোগ স্থানীয় ভোটারদের। জনগণ এমন প্রার্থী চাই যে আমাদের ফেনী জেলার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। যারা মাদক সিন্ডিকেট ভঙ্গে এবং আমাদের জেলা থেকে এই যে মাদকের যেই আসর বলা হয় আমাদের জেলাটাকে, এই শব্দটাকে, এই বাক্যটাকে যাতে আমাদের ফেনী থেকে মুছে দিতে পারে। আমরা চাইবো আগামী দিনে ফেনীতে যিনি নির্বাচিত হয়ে আসবে, উন্নয়নের নামে যে ধরনের পরিলুট আমরা দেখেছি সেগুলো মুক্ত একটি ফেনী উপহার দিবে। এবারে নির্বাচনে জেলায় ভোটারদের মধ্যে একটি বড় অংশই প্রথমবারের মতো ভোট দেবেন। তাই কথার ফুলঝুরি নয়, আইন শৃঙ্খলার উন্নয়ন, বেড়িবাঁধের স্থায়ী সমাধান, চোরাচালান প্রতিরোধ এবং মাদকের আগ্রাসন বন্ধে যারাই কাজ করবেন তাদেরই বেছে নেবেন তরুণ ভোটাররা। সর্বোচ্চ নিরাপত্তার সাথে একটা উৎসবমুখর পরিবেশে সবাই যাতে আমরা আগামী নির্বাচনের ভোটটা দিতে পারি। ভবিষ্যতে যে প্রতিনিধি আসবে সে যেন নারীদের যথাযথ নিরাপদের ব্যবস্থা করে। আমরা আমাদের প্রথম ভোটটা একজন এমন জনপ্রতিনিধিকে দিতে চাই যারা মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রত্যাশা জেলা রিটার্নিং কর্মকর্তার। আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ, যেহেতু এখন জনগণ সচেতন এবং সবার সহযোগিতা, সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো। জেলার মোট ভোটার ১৩,৩০,৯২৪ জন, যার মধ্যে তরুণ ভোটার ৫,৯৩,৭৫০ জন। ফলে আসন্ন নির্বাচনে এই বিশাল তরুণ ভোটাররাই বড় ভূমিকা রাখবে অভিমত বিশ্লেষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।